একদমই খুশি। নবান্নটাকে যেভাবে অহংকারে দুর্গ বানিয়ে রাখা হয়েছিল সেখানে তো ধাক্কা দেওয়া গেছে। নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের ধর্নার বৃহস্পতিবারই অনুমতি দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই অনুমতিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, কিন্তু সেখানেও ধাক্কা। শুক্রবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ডিএ আন্দোলনকারীদের ধর্না কর্মসূচিতে অনুমতি দিল। তবে 3 দিন না, শনিবার বিকেল 4টে পর্যন্ত চলবে ধর্না। সিঙ্গেল বেঞ্চের দেওয়া শর্তগুলো মেনেই অবস্থান করতে হবে আন্দোলনকারীদের। আবেদন ছিল নবান্ন থেকে সরানো, সেটা আলটিমেটলি পারেনি। শুধু চিফ জাস্টিস যেটা ক্রিসমাস আসছে বলে, ক্রিসমাস ভ্যাকেশন পড়ছে বলে টাইমটা একটু শর্টেন করেছেন, সেটা আমরা মেনেও নিয়েছি। বিকেল 4টে পর্যন্ত কালকে, যেটা রোববার পর্যন্ত ছিল। আর বাকি সিঙ্গেল বেঞ্চে যা অর্ডার ছিল তাই বহাল থাকবে। এজি কিশোর দত্ত বলেন, সিঙ্গেল বেঞ্চের নির্দেশের সঙ্গে সহমত নয় রাজ্য। আরও অন্যান্য জায়গা আছে। সাধারণত এখানে ধর্ণা হয় না, এটা পরিবহন দপ্তরের জায়গা। আন্দোলনকারীদের আইনজীবী বলেন, ওই এলাকা পুরো ফাঁকা। শনি ও রবিবার ধর্ণা হবে। এরপর প্রধান বিচারপতি বলেন, প্রায় 1 বছর ধরে আপনাদের অবস্থান চলছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ডিএ ঘোষণা করেছেন। তখনই এজি কিশোর দত্ত বলেন, মনে হয় না তাতে ওরা খুশি। সত্যি 4% ডিএ ঘোষণায় খুশি না আন্দোলনকারীরা। আমরা ভিক্ষা চাইছি না তো, আমরা চাইছি আমাদের অধিকার। আমাদের অধিকারের পরিমাণটা হচ্ছে 40%। এখনো পর্যন্ত ফারাক রয়ে গেল 36%। সামনের এই জানুয়ারি থেকে কেন্দ্র আরো 4% দিতে চলেছে, মানে আবার ঘুরিয়ে সেই 40%। এদিন প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির সময় হাজির ছিলেন হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীও। ধর্ণা অবস্থানের জায়গা নিয়ে তিনি কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে। ক্যামেরায় রাজশেখর দাসের সঙ্গে সুদীপ্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।